নমস্কার, সাউথ ইন্ডিয়ান চ্যানেল ফুড। আমি আজকের একটা পেঁপের মাঞ্চুরি বানাবো। তা পেঁপের মাঞ্চুরি বানাতে এখানে আমি নিয়ে নিয়েছি গ্রেট করে, পেঁপেটাকে গ্রেট করে নিয়েছি। এখানে একটা গাজর নিয়ে নিয়েছি। দেখুন, এই শুধু পেঁপের মাঞ্চুরি হয়, আমি আজকের গাজর দিয়ে বানাবো। আর এখানে নিয়ে নিয়েছি আমি নারকেল। তা দেখুন কীভাবে বানাবো। দেখুন, মাঞ্চুরিটা বানাতে গেলে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, খুবই সহজে, খুব কম তেলে, কম উপকরণ দিয়ে ভাজা যায়। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেবেন, খুবই সুন্দর লাগবে খাবারটা। খুবই হেলদি খাবার, এতে রুটিতে ভাত দিয়ে খাওয়া যায়। আমার কড়াটা বসিয়ে দিয়েছি। দেখুন আমি মাঞ্চুরিটা বানাচ্ছি। আমি এই মাঞ্চুরি বানাতে গেলে এতে আমি একটুখানি তেল দিয়ে দেবো। 2 চামচ মতন তেল দিয়ে দিয়েছি। লঙ্কাটা একটু ভেজে তুলে নেবো, কারণ ঝাঁঝ হবে খুব। আপনারা চাইলে লঙ্কাটাকে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিতে পারেন, কারণ এটা কাশি হবে, তাই জন্য আমি এটা তুলে রাখছি লঙ্কাটাকে। পরে দেবো লঙ্কাটা, কারণ একটু ভেজে তুলে রেখে দিচ্ছি। এটা ভাজতে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে। এরকম দিয়ে দিলাম একটু সর্ষে। তার মধ্যে দিয়ে দেবো আমি কারি পাতা। লঙ্কাটা কিন্তু আমি ভেজে তুলে রেখে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, এই পেঁপেগুলো দিয়ে দেবো। কত সুন্দর হচ্ছে, কিন্তু খুব সহজে রান্নাটা হয়ে যায়। এটা খুব কম তেল, কম সময় লাগে, এটা বেশিক্ষণ টাইম লাগে না। এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ। আপনারা হয়তো অনেক রকম করে পেঁপের তরকারি করে খেয়ে দেখেছেন, এইভাবে অনেক হয়তো খেয়ে দেখেছেন কিনা জানি না, কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, খুবই সুন্দর লাগে। আমি গ্যাসটা আস্তে করে রেখে দিয়েছি, স্লো আছে। এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো। এটা ততক্ষণ আস্তে আস্তে স্লো আছে, সেদ্ধ হতে থাকবে। দেখুন আমি আরেকবার খুলে দেখছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। স্লো আছে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কমেও যাচ্ছে এটা। দেখুন আপনারা কত রকম করে পেঁপে হয়তো রান্না করে খেয়ে দেখেছেন, এইভাবে খেয়ে দেখেছেন না জানি না। যদি খেয়ে না থাকেন তাহলে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, খুবই সুন্দর লাগবে খাবারটা। এটা খুবই সুন্দর লাগে খেতে। আর একটু ঢাকা দিয়ে দেবো, স্লো আছে। দেখুন আরেকবার নেড়ে দেখছি। দেখুন কত সুন্দর হয়েছে ভাজাটা। ভাজাটা কিন্তু আমার হয়ে এসেছে, বেশিক্ষণ টাইম নেই। আর একবার ঢাকা দেবো, ব্যাস হয়ে যাবে। পরে নারকেলটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন মনে হয় রান্না হয়ে গেছে, ওর দিকে দেখুন আমার এটা হয়ে এসছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম নারকেল। নারকেলটা আমি বেশি দেবো না, অল্পই দেবো। আর নারকেলটা দিয়ে বেশিক্ষণ ঢাকা দিয়ে বেশিক্ষণ রাখবে না, কারণ নারকেলটা বেশি ভাজা ভাজা হয়ে গেলে অতটা টেস্ট লাগে
আপনারা চাইলে এর মধ্যে একটু চিনিও দিতে পারেন, দুদানা চিনি দিলে আরও টেস্টটা ভালো লাগে। আমি এতে চিনি দেবো না আজকে, কারণ যেহেতু গাজরটা আছে একটু মিষ্টি মিষ্টি লাগবে, পেঁপে মিষ্টি, তারপরে গাজরও মিষ্টি, তাই জন্য আমি এতে পেঁয়াজ গাজর দেবো না, চিনি দেবো না। আমার ভাজাটা হয়ে গেছে। ভাজাটা আমি এবারে নামিয়ে নেব। হয়ে গেছে আমার ভাজাটা। বন্ধুরা দেখুন, আমি গাজরটা ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে মাঞ্চুরিটা। আপনারা চাইলে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, দেখুন কত সুন্দর হয়েছে। রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে যে কোনো জিনিসের সঙ্গে খেয়ে দেখবেন, খুবই সুন্দর টেস্ট, খুব সুন্দর। খেয়ে দেখুন, দেখে বলুন, যদি ভালো লাগে একটা লাইক করে দিন। টাটা বন্ধুরা।